বাংলা সাহিত্যের উপর কিছু এমসিকিউ এমসিকিউগুলো সঠিক উত্তর সহ এখানে এখন আমি দিব। গোরা উপন্যাসের প্রধান চরিত্র গোরার প্রকৃত নাম কি? আসলে এই প্রশ্নটার সঠিক উত্তর এখানে একটাও নয়, এখানে সবগুলোই হচ্ছে ভুল উত্তর। এই উপন্যাসের শেষে জানা যায় গোরার প্রকৃত নাম হলো আইরিশ বাবা মায়ের দেওয়া নাম ছিল, তবে সে গোরা নামেই পরিচিত ছিল। তার পালক নাম ছিল গৌর কিশোর। এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, পদ্মা নদীর মাঝে উপন্যাসের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে হাজার বছর ধরে উপন্যাসটির লেখক হচ্ছে জহির রায়হান। জহির রায়হান। মেঘনাদ বধ কাব্য কোন ধরনের রচনা? মেঘনাদ বধ কাব্য হচ্ছে মহাকাব্য। দেনা পাওনা উপন্যাসের লেখককে? দেনা পাওনা উপন্যাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলাম রচিত বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে চারটি অপশনের মধ্যে সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। এরপরে হচ্ছে সোশ্যালিজম শব্দটি বাংলায় কে প্রথম ব্যবহার করেন? সোশ্যালিজম শব্দটি বাংলায় প্রথম ব্যবহার করেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। এরপর হচ্ছে চাঁদের অমাবস্যা নাটকটির রচয়িতা হচ্ছে, এখানে হচ্ছে চাঁদের অমাবস্যা আলাউদ্দিন আলাউদ্দিন আল আজাদ। আচ্ছা, এখানে চাঁদের অমাবস্যা বলি, এটা নাটকটির রচয়িতা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আর চাঁদের অমাবস্যা উপন্যাস যেটি সৈয়দ ওয়ালিউল্লাহর, আমরা একটু এটা মনে রাখলেই হবে। লাল সালু উপন্যাসের রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি রচনা করেছে মুনীর চৌধুরী। তাসের দেশ কাব্যনাট্যটি রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিষিদ্ধ সম্পাদকীয় কার লেখা? নিষিদ্ধ সম্পাদকীয় হচ্ছে হেলাল হাফিজের লেখা। এটি একটি হেলাল হাফিজের বিখ্যাত একটি কবিতা। শাহজাহান চরিত্রটি কোন নাটকের? শাহজাহান চরিত্রটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক থেকে নেওয়া হয়েছে। শাহজাহান চরিত্র মৃত্তিকার মায়া কবিতার রচয়িতাকে? মৃত্তিকার মায়া কবিতার রচয়িতা হচ্ছে ফররুখ আহমদ। ইলা চরিত্রটি কোন উপন্যাসের? ইলা চরিত্রটি হচ্ছে 23 নম্বর তৈলচিত্র। নকশিকাঁথার মাঠ কাব্যের কবি কে? নকশিকাঁথার মাঠ কাব্যের কবি হচ্ছে জসীমউদ্দিন। আরণ্যক এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। দ্বীপ নেভা নাই কোন ধরনের রচনা? দ্বীপ নেভা নাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। কেউ কিছু বলতে পারে না কবিতার রচয়িতা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রাইফেল রেটে আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছে আনোয়ার পাশা। এখানে যেহেতু আনোয়ার পাশা নেই, এটি এখানে অপশনটি দেওয়া হয়নি। ভ্যানিটি ব্যাগ কোন সাহিত্যিকের আত্মজীবনী? এটি মূলত প্রখ্যাত সাহিত্যিক এইখানে চারটি অপশনের মধ্যে যা দেওয়া তাদের কারোই আত্মজীবনী এটি নয়। চিলে কাওয়া কবিতার রচয়িতা হচ্ছে, এখানেও সঠিক উত্তর নেই। চন্দ্রগ্রহণ নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। তবে পুরনো নাটকের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ দীনবন্ধু মিত্র গ্রহণ করা যেতে পারে। দত্তা চরিত্রটি কোন উপন্যাসের? দত্তা চরিত্রটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটি দত্ত উপন্যাসের বিকল্প কোনো চরিত্রে বিকল্প উপন্যাসের কোনো নাম নেই।
জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন হচ্ছে জহির রায়হান। হাংরি আন্দোলন এর সাথে সংশ্লিষ্ট একজন লেখক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। যখন আমি বড় ছিলাম গ্রন্থটি লেখা হচ্ছে লীলা মজুমদার। ভবঘুরের চিঠি গ্রন্থটি রচনা হচ্ছে প্রমোদ চৌধুরী। অপরাজিত উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে অপু। আর বিষাদ সিন্ধু গ্রন্থটির রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। তো এখন আমরা এই ডিজিটাল বাংলাদেশ বিষয়ক এই আইসিটির উপর 20টা এমসিকিউ দেখব। ডিজিটাল বাংলাদেশ ভিশন প্রথম কবে ঘোষণা করা হয়? এটা 2008 সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা হয়। ডিজিটাল বাংলাদেশ এর মূল লক্ষ্য কত সাল নাগাদ বাস্তবায়নের কথা বলা হয়? এটা 2021 সাল নাগাদ বাস্তবায়নের কথা বলা হয়। বাংলাদেশ ই গভর্নেন্সের মূল লক্ষ্য হলো সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। A2I প্রোগ্রামের পুরো নাম কি? A2I প্রোগ্রামের পুরো নাম হলো অ্যাক্সেস টু ইনোভেট। ই ক্যাবিনেট সিস্টেম চালু হয় কবে? ই ক্যাবিনেট সিস্টেম চালু হয় 2018 সালে। বাংলাদেশের প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS চালু করে কোন প্রতিষ্ঠান? এটি চালু করে হচ্ছে রকেট DBBL। 2023 সালে তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক ব্যবহারকারী আছে কোন MFS এ? ব্যবহারকারী আছে হচ্ছে বিকাশে। বাংলাদেশে ফিন্যান্সারদের আয়ের প্রধান উৎস কি? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সবগুলো। বিশ্বে ফিন্যান্সিং আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে বাংলাদেশ হচ্ছে সংখ্যার দিক থেকে দ্বিতীয়, হলো আয়ের দিক থেকে অষ্টম বর্তমানে। স্মার্ট বাংলাদেশ ভিশন ঘোষণা করা হয় কত সালে? 2022 সালে। স্মার্ট বাংলাদেশ এর 4টি স্তম্ভের মধ্যে কোনটি নয়? এখানে 4টা স্তম্ভের মধ্যে নয় হচ্ছে স্মার্ট টেকনোলজি, আর 4টা হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, আরটা হচ্ছে স্মার্ট সোসাইটি। জাতীয় পরিচয়পত্র ডিজিটাল করার সময় প্রত্যেক নাগরিককে দেওয়া ইউনিক নম্বরকে কি বলা হয়? এই ইউনিক নাম্বারকে বলা হয় NID নাম্বার। ডিজিটাল সেন্টার বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC এটি চালু হয় কত সালে? এটি 2010 সালে চালু হয়। মুজিব বর্ষ উপলক্ষে চালু করা হয় কোন ডিজিটাল প্ল্যাটফর্ম? মুজিব বর্ষ উপলক্ষে চালু করা হয় মাইগভ পোর্টাল। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত হলো যশোর। এখানে যশোর অপশন নেই, এটা যশোরে অবস্থিত। ই কমার্স নীতিমালা জারি হয় বাংলাদেশে কত সালে? 2018 সালে। বাংলাদেশ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে সবচেয়ে জনপ্রিয় কোনটি? অনলাইন মার্কেটপ্লেস হিসেবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দারাজ। ফ্রিল্যান্সারদের জন্য সরকারি পদক্ষেপ লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প চালু করে কোন মন্ত্রণালয়? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডিজিটাল নিরাপত্তা আইন জারি হয় কত সালে? 2018 সালে। বর্তমানে এটি সাইবার নিরাপত্তা আইন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য বছর কত? 2041।